আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো সাবেক ছাত্রলীগ নেতা ডাক্তার ইয়াকুবের সম্পদের পাহাড়। সাবেক ছাত্রলীগ নেতা ডাক্তার শাহ মোহাম্মদ ইয়াকুব আলী আজাদের আয় বহির্ভূত প্রায় ১০০ কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে অবসর নিয়েছেন। এরপর জানাবো কর্মীদের চাঙ্গা রাখতে বিদেশ থেকেই ঈদ বকশিশ পাঠিয়েছেন সাবেক মন্ত্রী এমপিরা। জুলাই আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা ভারতে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতে এবং কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। বিদেশে বসেই তারা ঈদে আনন্দ উপভোগ করছেন। তবে কর্মীদের জন্য তারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন বলে জানিয়েছে দৈনিক যুগান্তর। এদিকে মসজিদে গান বাজানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০। পটুয়াখালীর বাউফলে মসজিদের পাশে গান বাজানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ উপজেলার কায়না গ্রামের কায়না জামে মসজিদে এই ঘটনা ঘটে। এদিকে ট্রেনে আগুন, ২ ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক। রাজধানীর গাজীপুরে শ্রীপুরের সাতমাখাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনে আগুন লাগার ঘটনায় প্রায় ২ ঘণ্টা ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এদিকে কারাগারের ব্যারাকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। কারাগারের ব্যারাক থেকে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাকের একটি কক্ষের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করেছে সহকর্মীরা। এই ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার সাব ইন্সপেক্টর ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ৪২ বছর বয়সী মৃত মোহাম্মদ সাজেদুর রহমান শেরপুর জেলার বাসিন্দা। এবং সর্বশেষ জানাবো ট্রাম্প কেন বাণিজ্য যুদ্ধ শুরু করলেন। বিভিন্ন দেশের উপর পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এই তালিকায় বাংলাদেশও রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি পণ্যের উপর আগে যুক্তরাষ্ট্রের ঘরে শুল্ক ছিল ১৫%। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সাবেক ছাত্রলীগ নেতা ডাক্তার ইয়াকুবের সম্পদের পাহাড়। সাবেক ছাত্রলীগ নেতা ডাক্তার শাহ মোহাম্মদ ইয়াকুব উল আজাদের আয় বহির্ভূত প্রায় ১০০ কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে অবসর নিয়েছেন। তিনি ফ্ল্যাট ও দোকান বরাদ্দের নামে ৪০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পরিচালক থাকাকালীন আওয়ামী লীগের প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এসব সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টাকা আদায়ের জন্য মামলা করেছে প্রতারিত ব্যবসায়ীরা। রংপুর নগরীর ধাপ এলাকায় ৫৩ শতক জমির উপর নির্মাণ করেন আর সিটি নামে ১৭ তলা একটি বাণিজ্যিক ভবন। খুলনায় রয়েছে রওশন ক্লিনিক নামে ৫ তলা ভবন। ঢাকার শ্যামলীতে শিয়া মসজিদ এলাকায় ৬৬ কাঠা জমির উপর রয়েছে ৩টি ৯ তলা ভবন। রংপুরে পীরগঞ্জ, ধাপেরহাট ও পলাশবাড়িতে রয়েছে প্রায় ৩৫০ বিঘা জমি। প্রায় ৪ বছর আগে রংপুর নগরীর ধাপ এলাকায় ১৭ তলা আর সিটি নামে বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য প্রায় ৪.৫ কোটি টাকার পাথর কেনেন। পাথর ব্যবসায়ীরা পাওনা টাকা চাইলে তিনি টালবাহানা শুরু করেন। দেশের পথ পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে থাকায় পাওনাদারের অর্থ আদায় করতে পারছে না বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তার যে কি পরিমাণ সম্পদ রয়েছে সে বিষয়টি খোঁজখবর শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
কর্মীদের চাঙ্গা রাখতে বিদেশ থেকে ঈদ বকশিশ সাবেক এমপি মন্ত্রীদের। জুলাই আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী নেতারা ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ আরব আমিরাত সহ কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন। বিদেশে বসে আরামে ঈদ উদযাপন করছেন পালিয়ে যাওয়া নেতারা। ঈদের লম্বা ছুটিতে দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা প্রয়োজনমাফিক অর্থের যোগান দিয়েছেন ভারতে বসে। একই সঙ্গে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে ঈদের বকশিশের নামে টাকা পাঠিয়েছেন তারা। জানা গেছে এসব নেতা দেশ থেকে পাচার করা টাকায় বিলাসী জীবনযাপন করছেন সেখানে। যেসব দেশে তারা পালিয়ে বা আত্মগোপনে রয়েছেন সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীদের বিদেশে বিলাসী ঈদ উদযাপন ছড়িয়ে পড়া ছবি দেখে অনেকেই বলছেন তাদের সঙ্গে উপহাস করা হয়েছে। জনসাধারণের মাঝেও তীব্র ঘৃণা সৃষ্টি হয়েছে নিয়ে নিজেরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তার সঙ্গে নতুন মাত্রায় যোগ করা হয়েছে যুক্তরাজ্যে ঈদ উদযাপনের হাস্যজ্জ্বল ছবি। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই দেশে মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া অবস্থায়, কিন্তু আওয়ামী লীগের বড় বড় পর্যায়ের নেতাকর্মীরা এখনও বিদেশে পালিয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার নানা নকশা আঁকছে। তারা বিদেশে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য ঈদের সময় কর্মীদের চাঙ্গা রাখতে নেতাকর্মীদেরকে বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছে, আর সেই টাকা দিয়ে তারা নাশকতা করছেন এমন অভিযোগ করেছে দৈনিক ইত্তেফাক। এ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন যেটি আমাদের হাতে এসেছে এ পর্যন্ত সেটিই জানালাম। মসজিদে গান বাজানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10। পটুয়াখালী বাউফলে মসজিদের পাশে গান বাজানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 10 জন আহত হয়েছে। আজ উপজেলার কায়না গ্রামের কায়না জামে মসজিদের কাছে এই ঘটনা ঘটে। আহতরা হলেন সোহরাব হোসেন 65, ইউসুফ 48, তার ভাতিজা নাসির মৃধা 35 এবং অন্যান্যদের নাম পরিচয় জানা যায়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত থেকে জানা গেছে মসজিদের সাবেক সভাপতি চুন্নু মৃধার উদ্যোগে গত মঙ্গলবার রাতে কায়না জামে মসজিদের কাছে গান বাজনার আয়োজন করা হয়। গান বাজনায় রাত 9টা থেকে 2টা পর্যন্ত চলে। এদিকে মসজিদের পাশে গান বাজনার এই আয়োজন নিয়ে শুরু থেকেই এলাকার মুসল্লিরা ক্ষুব্ধ ছিলেন। মসজিদের কাছে গান বাজনা না করার জন্য চুন্নু মৃধাকে তারা অনুরোধ করেন, তবে তিনি তাতে কর্ণপাত করেননি। বুধবার সন্ধ্যার পরে গান বাজানো নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে চুন্নু মৃধার তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে চুন্নু মৃধার নেতৃত্বে দুলাল মিল্টন, মজিবুর জসিম, উজ্জ্বল সহ আরও 10 থেকে 15 জন তাদের উপর হামলা করে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয় মুসল্লিদের। বিএনপির এই নেতার লোকজন সেই সময় এগিয়ে এলে তাদের উপরও হামলা করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হামলাকারী এবং হামলা শিকার উভয় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের মধ্যে গুরুতর আহত 3 জনকে ইতিমধ্যেই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত চুন্নু মৃধা বলেছেন, আমি এলাকায় থাকি না, ঢাকার নয়াবাজারে প্লেন শিটের ব্যবসা করি, ঈদে বাড়ি আসি কেরানীগঞ্জ। বিএনপি সদস্য, ঈদ উপলক্ষে এলাকায় গান বাজনার আয়োজন করি। প্রধান অতিথি হিসেবে জিয়া পরিষদের সভাপতি আনিস ভাই, হাজী পলাশ ভাই ও বগার নাইম ভাইও উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে আমার 5 বছরের মেয়ে মাশরুফাকে নিয়ে বাড়ি যাচ্ছিল ভাতিজি, তাই সে সময় স্থানীয় দুলাল মৃধার ছেলে সুমন মেয়েকে মারার উদ্দেশ্যে তার গায়ে মোটর সাইকেল উঠিয়ে দেয়। পরে আমি মেয়েকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নিয়ে আসি। কারা কাদের সঙ্গে মারামারি করেছে তা আমার জানা নেই, পরে শুনেছি। ট্রেনে আগুন 2 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক। গাজীপুরের শ্রীপুর সাতমাখাইর এলাকায় ময়মনসিংহ মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আধা ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনে আগুনের ঘটনায় প্রায় 2 ঘন্টা ঢাকা ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার 3 এপ্রিল সকাল 10:30টায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে
জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। এ সময় তিনি বলেছেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতমাখাইর এলাকায় পৌঁছলে সেটি পাওয়ার করে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রেল রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটর ওভারহিট হয়ে আগুন লাগতে পারে। পরে আগুন লাগা বগিটি অন্য বগি থেকে আলাদা করে ফেলা হয়। বেলা 1:15টার দিকে আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে 2 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলওয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খায়রুল ইসলাম বলেছেন, মহুয়া কমিউটার ট্রেনের কারে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বগিটি সরিয়ে ফেলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে সঠিকভাবে সেখানে ট্রেন চলাচল করছে। বর্তমানে কোনো সমস্যা নেই।